কাফি ভাই হঠাৎ করে কবি হয়ে গেছে। হিরো আলমের ক্যাটাগরি যারা আছে তারা হিরো আলমের বই পড়বে। এই পৃথিবীতে সব ক্যাটাগরি মানুষই আছে। তো আপনারা যারা আসলে ট্রোল করছেন, এটা একটু বেশি কষ্ট নিয়ে যেই কবিতাটা লিখছে আপনারা সেটা নিয়ে ট্রোল করছেন। তাদের মনে হচ্ছে যে আসলে কাফি ভাই যে কবিতাগুলো লিখছে খারাপ লিখছে, তারা অবশ্যই বইটা কিনবেন, কিনে বইটা পড়বেন। খুবই সুন্দর সুন্দর কবিতা, বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট কবিতা পড়ছি। তো আসলে কাফি ভাই খুবই কষ্ট, মনের কষ্ট নিয়ে এই বইটা লিখছে। তো আপনারা যারা আসলে ট্রোল করছেন, এটা একটু বেশি কষ্ট নিয়ে যেই কবিতাটা লিখছে আপনারা সেটা নিয়ে ট্রোল করছেন। তো আর অল্প কষ্ট নিয়ে যেগুলো লিখছে কবিতাগুলো খুবই সুন্দর, আর কবিতাগুলো খুবই ভাবায় আমাদেরকে। আর এই 3 লাইনের কবিতা দিয়ে আপনি চাইলে একটা পুরো বই লিখে ফেলতে পারবেন। তো যাদের মনে হচ্ছে যে আসলে কাফি ভাই যে কবিতাগুলো লিখছে খারাপ লিখছে, তারা অবশ্যই বইটা কিনবেন, কিনে বইটা পড়বেন। খুবই সুন্দর সুন্দর কবিতা। তো যাদের ভালো লাগবে অবশ্যই কিনে নিয়ে যাবেন। আমার অনেক ভালো লাগছে কবিতাগুলো, আমি প্রায় 20 থেকে 25টা কবিতা পড়েছি। খুবই সুন্দর এবং খুবই ভালো লিখছে উনি। কেমন কবি মনে হচ্ছে ওনাকে? উনি তো এই কাফি ভাই কাফি ভাই হঠাৎ করে কবি হয়ে গেছে। আসলে কবি হইতে গেলে ভিতর থেকে একটা কষ্ট অনুভব করে কবি হইতে হয়। সেই কষ্টটা কাফি ভাইয়ের আছে দেখেই কাফি ভাই কবি হয়েছে। আপনার সেই কষ্টটা নাই। কষ্টটা এটা আসলে আপনি যখন ওই স্টেজে থাকবেন তখন বুঝবেন, এছাড়া আপনি বুঝবেন না। আপনি কাউরে ভালোবাসলেন, ও আপনাকে ছেঁকা দিয়ে চলে গেল, তখন আপনি কষ্ট নিয়ে একটা কবিতা লিখবেন। সেই কবিতা কাফি ভাই লিখছে। আমরা কি বলতে পারি যে আসলে প্রেমের কবি এরকম কিছু? অবশ্যই কাফি ভাই প্রেমের যন্ত্রণার কবি, শুধু প্রেমের কবি না। উনি অনেক যন্ত্রণা থেকে এই কবিতাগুলো লিখছে। প্রত্যেকটা কবিতায় খুবই কষ্টে ভরা। তো যাদের আসলে কষ্ট আছে মনে, তারা এই কবিতাগুলো পড়ে আপনাদের কষ্টগুলোর সাথে মিলিয়ে নিতে পারেন। এটা আসলে ঠিক হয় নাই। মানুষ হিসাবে আমরা কোনো মানুষেরই ক্ষতি করতে পারি না। তো এটা যারা করেছে এটা খুব ভালো হয় নাই। তো অবশ্যই আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, যেহেতু আমরা আমাদের বাংলাদেশ সবাই একসাথে থাকি। তো অবশ্যই কারো ক্ষতি এটা কখনোই কাম্য নয়। সবারই আলাদা আলাদা পার্সোনালিটি আছে, সেটা তার হিসাবে বজায় থাকা উচিত। আর আমরা দেখলাম যে তার স্টলে প্রচুর ভিড় থাকে, বিশেষ করে রমণীদের বা তার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের। কিন্তু আজকে দেখছি সে নেই, কিন্তু তার স্টলও ফাঁকা। এটাকে কিভাবে দেখি? এটা আসলে কাফিফার টানেই সবাই আসে, ওনার টানেই সবাই আসছে। আর উনি খারাপ লেখে নাই, ভালোই লিখছে। যেটা ভালো লিখছে, আমি আসলে ভাইরাল যেটা দেখছি কবিতা দেখে আমার ইচ্ছা ছিল আসলে বইটার মধ্যে কি আছে। এখন আয়সা নিজে পড়ে দেখলাম যে আসলে যা খুব একটা খারাপ লিখে নাই। অবশ্যই তার আসা উচিত। হিরো আলমের ক্যাটাগরি যারা আছে তারা হিরো আলমের বই পড়বে। এই পৃথিবীতে সব ক্যাটাগরি মানুষই আছে। আমরা যাদের যা যা রুচি, আমরা সেই রুচি অনুযায়ী আমরা বই কিনবো, বই পড়বো। ওনার যে স্টেজ আছে, ওনার স্টেজের লোক ওনার বই পড়বে, কোনো আপত্তি নাই। সবারই পছন্দ আলাদা। আপনি চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, আপনাকে তো কেউ জোর করে নাই। স্টল আসলে বন্ধ করে দেওয়া ঠিক হয় নাই। ওনার অনেক ফ্যান পেজ আছে, ওনারা ওই বইগুলো কিন, সমস্যা নাই তো কোনো।